বর্তমান প্রজন্মকে আমি কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলি। আমি যখন দেখি জুয়া খেলে, মোবাইল অনলাইন গেম, বিভিন্ন জুয়া প্রমোট ভিডিও করে, নিজের উলঙ্গ দেহ বিক্রি করে দিয়ে অনেকে ফেসবুকে ছবি আপলোড করে ভাইরাল হওয়ার চিন্তায়। আর আমার তখন চিন্তা ছিল যে একজন অভাবী মানুষ কিভাবে তার জীবন বেড়ে ওঠে, কিভাবে তার দুঃখ কষ্ট, এই যে ছোট্ট ছোট্ট গল্প, মানুষের যে ছোট ছোট গল্প, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আসলে কার জীবন কিভাবে চলে। আমারও জীবন আছে, তোমারও জীবন আছে, তোমার জীবনটা কিভাবে চলে। প্রতিটা গল্পেরই এক একটা লাইন, এক একটা হেডিং হৃদয়কে নাড়া দেয়। আসলে আমরা কোন সমাজে বসবাস করি, যে সমাজে নিজের স্বার্থ ছাড়া আর আমরা কিছুই দেখি না। চলেন শুনি আমি একটা হৃদয় বিদারক গল্প। আলমগীর হোসেন, বয়স 60 বছর, কিন্তু চোখে মুখে এখনও তার ক্লান্তির ছাপ। গায়ের রং সাদের আকাশের মতোই মলিন, তবু মুখে এক চিলতে হাসি লেগেই থাকে। যুবক বয়সে তিনি অটো ভ্যান চালাতেন। সংসার ছিল 5 জনের, স্ত্রী 2 মেয়ে আর 1 ছেলে। স্ত্রী 2 মেয়ে আর 1 ছেলে। দিন শেষে 200 টাকা নিয়ে বাড়ি ফিরতেন, তারপর সংসার চালানো, মেয়েদের পড়াশোনা, মাঝে মাঝে ঋণ করে চাল কেনা, এই ছিল জীবনের চাকা। ছেলেমেয়েরা বড় হয়েছে কিন্তু কেউ পাশে নেই। ছেলে শহরে গেছে, এখন খবর নেয় না। 2 মেয়ে বিয়ে হয়েছে, তারাও মাঝে মধ্যে ফোন দেয়। আজও আলমগীর হোসেন ভোর 5টায় ওঠে, বাজারে যান, কিছু শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন কিনে এনে রাস্তার পাশে একটা ছোট চট বিছিয়ে বসে যান। সারাদিন বিক্রি হয় 300-400 টাকা। তারাই কিছু দিয়ে খেয়ে নেন, কিছু জমে রাখেন। তিনি বলেন, জীবনে কিছু পায়নি, কিন্তু হাত পেতে চলি নাই। যতদিন দেহ চলে ততদিন কাজ করছি। এই মানুষটা কারো কাছে সাহায্য চায় না, কারণ তার কাছে আত্মসম্মানের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই ব্রেন আমরা কিভাবে কাজে লাগাই? আমরা কি আদৌ এই সমাজে প্রতিষ্ঠিত মানুষ হতে পারছি? না, সম্ভবত না। আমার ডিগ্রিধারী সম্মান আছে, আমি অনেক উচ্চ শিক্ষিত, তারপর আমাদের বিবেকবোধ কাজ করে না, কোনটা ন্যায় কোনটা অন্যায়। এই সমাজের কত রকমের মানুষ আছে, কারণ নারী লোক, কেউ অর্থলোভী, কেউ জুয়ালোভী, এত লোভ মানুষের। নিজের সবচেয়ে ভালোটা অন্যকে দিতে চায় না, সে নিজের জন্য রাখতে চায়। আমরা বিসর্জন দিতে পারি না। একজন ছেলে মানুষ দিনভর কষ্ট করে, রাত দিন পরিশ্রম করে তাদের জন্য জীবনটা বিলিয়ে দিচ্ছে। মেয়েটা কি করতেছে? তার দেহ আর একজনকে বিলিয়ে দিচ্ছে। বর্তমান সমাজটা এতটা নোংরা। দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখেন। ওর কথাগুলো হয়তো খারাপ লাগবে, উচিত কথা সবারই খারাপ লাগে, এটাই স্বাভাবিক। আমার সন্তান আমি মানুষ করতে পারছি না এই নোংরা সমাজে। সব সময় আমাদের মুখের ভাষা, ব্যবহারগুলো এতটা নোংরা। ভাষাগুলো আমরা সাজিয়ে সুন্দর করে বলতে পারি না। আমাদের এই মুখটা বন্ধ রাখতে পারে না। খাই খাই খাই, সব সময় খাই খাই করে ব্যস্ত। একটা পান খাই, একটা সিগারেট খাই, সঞ্চয় করতে জানে না। দিনে 500 টাকা ইনকাম করলে তার 1000 টাকা ব্যয়ের একটা রাস্তায় তৈরি করে রাখে।
দিনে 1 প্যাকেট সিগারেট খেলে 100 টাকা খরচ হয়। দিনে যদি 2 প্যাকেট খায় 200 টাকা খরচ। এই 200 টাকা হলে তার সংসারটা অনেক সুন্দর চলত। যে ভিক্ষা করে, অন্যের কাছে সাহায্য চায়, তারও দৈনিক এখন ব্যয় 200 থেকে 300 টাকা। যার দৈনিক ইনকাম 100 থেকে 200 টাকা। সো গ্যাপ, অনেক বড় একটা গ্যাপ আছে আমাদের সমাজে। আমরা মনের পূজা করব না। মন যা চায়, মন যেটা চায় সেটা করা যাবে না। অনেক কাজ আছে। আমার ভাল লাগতেছে, আমি শুতে থাকবো, বসে থাকবো, সারাদিন ঘুম পারবো। আমার বউ বাচ্চা আছে, আমার চিন্তা করতে হবে না, আমাকে ইনকাম করতে হবে না। এই চিন্তা যদি না থাকে তাহলে আপনার চুরি করে খাওয়া ছাড়া আর কি উপায় আছে? উপায় নাই। সো চিন্তা ভাবনা করে আয় ব্যয় বুঝে চলতে হবে। আমি এমনও দেখছি 60 বছরের বয়সে বৃদ্ধা, তাকেও এখনো পরিশ্রম করতে হয়। আমাদের ব্রেনে যদি একটু জ্ঞান থাকতো, সঠিক জ্ঞান থাকতো, তাহলে শেষ বয়সে এসে আমাদের এরকম পরিশ্রম করতে হতো না। পরিশ্রম অবশ্যই বুদ্ধিমত্তাকে কাজে লাগান, ব্যবসায় বিনিয়োগ করেন, এখন থেকে ইনভেস্ট করেন, ইনশাল্লাহ সাকসেসফুল হবে। আজ হয়নি কাল হবে, কাল হয়নি পরশু হবে, একদিন না একদিন আপনি সাকসেসফুল হবেনই। সো কষ্ট করে যান, ব্রেন বুদ্ধি সব আছে। আপনি আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছে আরো 10 জনকে সেই জ্ঞান দিয়েছে। আপনার 10 জনের এই যে 10 জনের যে সেম জ্ঞান, দেখেন তাদের মধ্যে অনেকে অনেক দূর চলে গেছে তাদের সঠিক পরিকল্পনা এবং সঠিক সিদ্ধান্তের জন্য। আর আপনি এখনো সিদ্ধান্ত চেঞ্জ করতে পারেন নাই, আপনার চালচলন, ব্যবহার কোনো কিছু চেঞ্জ করতে পারেন না, তাহলে আপনার পরিবর্তন কখনোই সম্ভব নয়। সো আল্লাহ রাস্তায় মানুষের প্রতি ভালোবাসা দেখান, দৈনিক ইনকাম করেন, পরিবারকে সুস্থ রাখেন। আপনার পরিবার তখনই সুস্থ থাকবে যখন আপনি কিছু করে দেবেন। তারা তো ইনকাম করতে পারে না। আপনি না বাড়িতে নিয়ে গেলে, আপনার বাজার যদি আপনার বাড়িতে না নিয়ে যান, আপনাকে ভালো খাওয়াবে কেমনে? একটা মেয়ে তো আর বাইরে থেকে বাজার কিনে আপনাকে নিয়ে এসে খাওয়াবে না। সো আপনাকে নিয়ে যাইতে হবে, তারা রান্না করে সুন্দর করে আপনার সামনে উপস্থাপন করবে, এটাই স্বাভাবিক। বাস্তবতায় আমার কথাগুলো আজকে এলোমেলো হতে পারে, আমার মনে যা আসে তাই বলতেছি, কিন্তু বাস্তবতায় আমি একদিন কথা বলবো আপনাদের সামনে খুব সুন্দরভাবে। তার জীবন নিয়ে আমি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আমি ওই চেষ্টায় আছি। আমার ভিডিও কেউ লাইক দেবে না, আমার আশেপাশে গ্রামে কেউ আমাকে ভালোবাসে না। কেন বাসে না আমি নিজেও জানি না। আমি কারোর সাথে ঝগড়া এরকম কোনো সম্পর্ক আমার নেই, তারপরও কেন যেটা আমাকে ভালোবাসে না? আসলে আমি সবসময় পরিশ্রম করি, যার কারণে হয়তো তাদের হিংসা হয়। এই হিংসাটা ছাড়েন ভাই, এই হিংসাটা ছাড়েন। সেও ইনকাম করবে, আপনি পরিশ্রম করেন, আপনি ইনকাম করবেন, এটাই স্বাভাবিক। আর আপনি পরিশ্রম করবেন না, আপনার টাকা থাকবে না, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু হিংসা করেন না। আপনি তাকে সাপোর্ট করেন, সারা বিশ্ব আপনাকে সাপোর্ট করবে। আপনি বসে থাকেন না, শুতে থাকলে আপনার জীবন চলবে না। এই হচ্ছে আমার কথা। সো আপনার